ছলনা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ফাঁদ পেতে নারীরা পুরুষদেরকে বশ করে। স্লো পয়জনের মতো কখন যে একটা মেয়ে আপনাকে ধীরে ধীরে কাঠপুতলির মতো তাদের ইশারায় নাচাবে তা আপনি টের পেতে পেতে অভ্যস্ত কুকুর হয়ে যাবেন। তখন আপনি শুধুই ইয়েস ডার্লিং, সরি ডার্লিং ছাড়া আর কিছুই বলতে পারবেন না। You were just waiting to drop me and go back to your friends, না? Yeah, no baby. সে যদি বলে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, আপনি বলবেন ইয়েস ডার্লিং। সে যদি বলে জন, আমি কি ওই লোকটাকে খুন করে কোনো খারাপ কাজ করেছি বলো, আপনি বলবেন নো ডার্লিং। দেখুন, সবাই জানে যে বেশিরভাগ পুরুষদের মধ্যে তার সঙ্গীকে কন্ট্রোল করার মনোভাব থাকে, কিন্তু মানুষ এটা জানে না যে বেশিরভাগ নারীদের মধ্যেও এই কন্ট্রোল করার প্রবণতা আছে। এর কারণ হচ্ছে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের মতো ডাইরেক্টলি নয়, বরং ইনডাইরেক্টলি ছলে বলে কৌশলে পুরুষদের সাথে এমন কিছু মাইন্ড গেমস খেলে যে পুরুষেরা বাকি জীবনটা নারীর আঁচলের তলে কর্মচারী হয়ে বেঁচে থাকাটাকে জীবনের সফলতা হিসেবে মেনে নেয়। বিশেষ করে বিয়ের পর পুরুষ যদি হয় শের, তবে নারী হয় সোয়াশের। আর আপনি যদি নারীদের এসব ফাঁদে পড়তে না চান, তবে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তবে জেনে রাখুন, এই ভিডিওতে সব নারীদের কথা বলা হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তাই তুলে ধরা হয়েছে, তাই সবাইকে এক পাল্লায় মাপতে যাবেন না। मैंने इसलिए फोन किया था कि रुचि कल सुबह घर जा रही है 2 हफ्तों के लिए, तो घर खाली होगा, तुम चाहो तो मेरे साथ रहने आ सकते हो। पर नाउ आई थिंक मैं टीना को ही बुला लेती हूँ। नहीं बेबी, टीना को क्यों बुलाना है? मैं मर गया हूँ क्या? নাম্বার 1, হঠাৎ করে এই তুচ্ছ ব্যাপারে আপনাকে ইগনোর করা। আপনাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে, কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি, কিন্তু হুট করে আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিল, আপনাকে ইগনোর করা শুরু করে দিল। তখন আপনি ভাবতে থাকেন, আরে ভাই, আমি কি এমন করলাম যে ও আমার সাথে কথাই বলছে না? তখন আপনি নিজের দোষ খুঁজতে থাকবেন আর ভাববেন নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে, তা না হলে সে আপনাকে হঠাৎ করে এমন ভাবে ইগনোর কেন করছে। मुझे कुछ जरूरी काम था। क्या काम? अब हो गया। ओके, बट था क्या? अब क्या करोगे जान के? अब हो गया। কিন্তু এটাও আসলে মেয়েদের একটা ফাঁদ, যার জালে আপনি খুব সহজেই জড়িয়ে পড়বেন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় উইথড্রয়াল মেথড। অর্থাৎ একটা মেয়ে প্রথমে আপনার সাথে অনেক ভালো আচরণ করবে, আপনাকে অনেক আদর সোহাগ করবে, আপনাকে অনেক বেশি ইম্পর্টেন্ট ফিল করাবে, তারপর একদিন হঠাৎই আপনার সাথে সে কথা বলাই বন্ধ করে দেবে। এর কারণ জিজ্ঞেস করলেও সে আপনাকে কিছুই বলবে না, মানে হঠাৎ করে সে আপনাকে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলে দেবে। তখন স্বাভাবিকভাবেই আপনি এর কারণ জানতে চাইবেন। এতদিন যে সে আপনাকে এত স্পেশাল ফিল করালো, সেই অনুভূতিটা আপনি প্রচন্ড রকম মিস করতে থাকবেন। মেয়েরা এটা ইচ্ছা করেই করে, যেন আপনি তার পালতু কুকুরের মতো তার পেছন পেছন ঘুরে লেজ নাড়তে থাকেন। আর যখনই আপনি এসব ব্যাপার নিয়ে গিল্টি ফিল করতে থাকবেন, বিষণ্ণতায় পড়ে যাবেন, ঠিক তখনই আবারও হুট করেই সে আপনাকে বলবে, আরে কিচ্ছু হয়নি, আমি এমনি কথা বলছিলাম না। ল্যাও ঠেলা। সাইকোলজির ভাষায় একে লাভ বম্বিং অর্থাৎ ভালোবাসার ফাঁদও বলা হয়। এই ব্যাপারে আরো জানতে চাইলে পিনিক পাই সাইকোলজির এই ভিডিওটা দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এটা একটা ডার্ক সাইকোলজি, যা মেয়েরা আপনাকে ফাঁদে ফেলার জন্য ব্যবহার করে। মনে রাখবেন, একটা সুস্থ সম্পর্কে কখনোই আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনাকে এমন কোনো দ্বিধায় ফেলবে না। একটা মজবুত সম্পর্ক তখনই তৈরি হয় যখন সেই সম্পর্কে কোনো সমস্যা হলে দুজনে মিলে এ বিষয়ে একসাথে কথাবার্তার মাধ্যমে কোনো সমাধান বের করে। আর যদি এমনটা না হয়, তাহলেই বুঝে নেবেন আপনার পার্টনার আপনাকে ফাঁদে ফেলতে চাইছে, আপনাকে কন্ট্রোল করতে চাইছে। নাম্বার 2, নজরদারি। আপনার সঙ্গী কি সারাক্ষণই আপনাকে নজরদারির মধ্যে রাখে? আপনার ফোন চেক করে? আপনার সব পাসওয়ার্ড কি সে নিয়ে রেখেছে? প্রতিদিনই সে আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুক মেসেঞ্জার চেক করে? আপনি কার সাথে চ্যাট করছেন, কার সাথে কথা বলছেন, সবকিছু চোখে চোখে রাখে। पासवर्ड बताओ। दोबारा मत पूछना। ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, বা আপনার কোনো বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আপনি হসপিটালে গেছেন তাকে দেখতে, অথবা লাস্ট মিনিটে অফিসে আপনি কোন একটা মিটিং এ আটকা পড়ে গেছেন, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ওদিকে আপনার ওয়াইফের মাথায় আগুন জ্বলছে, যেই আগুনে সে আপনাকে ছারখার করে দেবে। মানে রেগুলার রুটিনে একটু এদিক সেদিক হলেই আপনাকে তার কাছে জবাবদিহিতা করতে হবে। যেমন ছোটবেলায় বাবা মার কাছে করতেন, তেমনি এখন বড় হয়ে বউয়ের কাছে সবকিছুর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হয়। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে বুঝে নেবেন যে আপনি তার হাতের পুতুল অলরেডি হয়ে গেছেন। আপনার নিজস্ব স্বাধীনতা বলতে কিছুই নেই, সে আপনাকে নিজের মতো করে কন্ট্রোল করছে। 3,
সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়ই সঙ্গীর সাথে মিলে অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এতে জীবন পরিবর্তনকারী বড় সিদ্ধান্তের পাশাপাশি নিজেদের সম্পর্ক এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট ডিসিশনও থাকতে পারে। স্বাভাবিকভাবেই অনেক সময় দুজন একই ব্যাপারে একমত নাও হতে পারে, এতে দোষের কিছুই নেই। কিন্তু সবসময় কি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের ডিসিশনই ফাইনাল ডিসিশন হয়? এমনটা কি প্রায় হয় যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় ছেলেটির অর্থাৎ আপনার ডিসিশনটা বেশি যৌক্তিক, বেশি লজিক্যাল এবং তাতে আপনার সঙ্গীও একমত, কিন্তু যখনই সেই কাজটা বাস্তবায়িত হতে নেয় তখনই সে ছলনা করে নিজের মতামতটাকে এস্টাবলিশ করে। বুঝলাম জান, তোমার কথাই ঠিক, একদম লজিক্যাল, কিন্তু তুমি কি আমার দিকটা দেখবে না? আমার কথাটা রাখবে না জান? আর আপনিও তার মিষ্টি কথায় মোমের মতো গলে গিয়ে তার অযৌক্তিক সিদ্ধান্তটাকেই মেনে নেন। আর এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে সে আপনার যুক্তির উপর জোর খাটিয়ে নিজের সিদ্ধান্তকে পাকাপোক্ত করে দেয়। দেখুন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু যেই মেয়ে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের ডিসিশনও নিজে নেয়, এর অর্থ হচ্ছে মেয়েটি ছেলেটাকে নিয়ন্ত্রণ করছে। এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সত্য। সম্পর্ক তৈরি হয় দুজন ব্যক্তিকে নিয়ে। পরস্পরের মতামত, পছন্দ অপছন্দ সমান গুরুত্ব পাওয়া উচিত, কিন্তু কোনো একজন যদি সর্বদাই নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, সবকিছু নিজের মতো করে চালায়, তবে এখনই বুঝে নিন মেয়েটি আপনাকে ফাঁদে ফেলে নিজের ইচ্ছে মতো আপনাকে কন্ট্রোল করছে। নাম্বার 4, আপনাকে ইনসিকিউর বা জেলাস করা। আপনার সঙ্গে কি আপনার দুর্বলতা এবং আপনার ইনসিকিউরিটির কারণগুলো আপনার বিরুদ্ধেই ব্যবহার করে? আপনাকে ইচ্ছা করে জেলাস করার জন্য অন্য ছেলেদের সাথে প্রয়োজনের চাইতে বেশি ঢলাঢলি করে? তাহলে একটু সাবধান হন। ভেবে দেখুন, আপনি কি সঠিক মানুষের সঙ্গে আছেন? কারণ এমনটা তখনই হয় যখন আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এছাড়া আপনি যদি সবসময় আপনার সঙ্গীকে নিয়ে ইনসিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে আপনার উচিত অবিলম্বে সেই কলুষিত সম্পর্ক থেকে বেরিয়ে আসা। কারণ আপনার মধ্যে এই ধরনের ইনসিকিউরিটি সেই তৈরি করেছে যেন আপনি সারাক্ষণ তার পালতু কুকুরের মতো তার পেছনে ঘুরঘুর করতে বাধ্য হন। নাম্বার 5, অসম্মান করা। আপনার পার্টনার কি আপনাকে সম্মান করে? দেখুন, একে অপরকে সম্মান করা প্রতিটা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেখা যায় আপনি যাই করছেন তাই আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের পছন্দ হচ্ছে না। আপনার প্রতিটা কাজকর্মেই খুঁটে খুঁটে ভুল ধরছে সে, আপনাকে অপমান করছে। অথবা খেয়াল করে দেখবেন, আপনি যখনই নতুন কোনো প্ল্যান করেন বা তাকে কোনো প্রস্তাব দেন, তখনই আপনার সেই কথার এগেইনস্টে তার কোনো না কোনো নেগেটিভ মতামত থাকবেই। এটাও কিন্তু এক ধরনের অসম্মান এবং আপনাকে নিয়ন্ত্রণে রেখে নিজের মতো করে চালানোর চেষ্টা। ভুল আমাদের সবারই হয়, আর ছোটখাটো ভুল ধরিয়ে দেওয়াটা দোষের কিছু না। কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ যদি সব ব্যাপারে আপনাকেই দোষী বলে, তাহলে বুঝতে হবে যে মেয়েটা নিজের দোষ দেখেই না, সবকিছুতেই আপনাকে সে কথা শোনাবে, তাও আবার অত্যন্ত নোংরা ভাবে। পান থেকে চুনটা খসলেই সে ঝগড়া করবে। দোষ জারি হোক, তার দোষী আপনাকেই বানাবে, আর এটা আপনাকে মেনেও নিতে হবে। কারণ আপনি যদি না মানেন, তাহলে তো শুরু হবে চরম অশান্তি, আর আপনি ভেজালে জড়াতে চান না। কিন্তু যদি আপনি শান্তি বজায় রাখতে তার সকল অত্যাচার মেনে নেন, তাহলে এক্ষেত্রে দোষটা আপনারই। কেননা ভুল না করেও ভুল মেনে নেওয়া কিন্তু আরো অনেক বড় ভুল। এতে করে আপনি মেয়েটির অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছেন, নিজের ইজ্জত সম্মানও হারাচ্ছেন, আর নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। साला समझ में नहीं आता प्रॉब्लम क्या है। प्रॉब्लम ये है कि वो लड़की है, और क्या प्रॉब्लम है? নাম্বার 6, নিজের ক্ষতি করা। আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনাকে মানসিকভাবে ব্ল্যাকমেইলও করতে পারে। আপনাকে ভয় দেখানোর জন্য সে আপনাকে সরাসরি বলতে পারে, তুমি তোমার কাজকর্ম ছেড়ে আমার সাথে টাইম স্পেন্ড করবে, আর যদি এটা না করো তাহলে ব্রেকআপ। আবার বলতে পারে, তুমি বাইরে যেতে চাইছো, যাও, কিন্তু এরপর যদি আমি উল্টাপাল্টা কিছু করে ফেলি তার জন্য দায়ী থাকবে তুমি। এই ধরনের কথা অনেক বড় ধরনের রেড ফ্ল্যাগ। এমনকি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার পার্টনার নিজের ক্ষতিও করে ফেলতে পারে। আজকাল অনেক সম্পর্কেই দেখা যায় পার্টনার কথা না শুনলে হাত কেটে ফেলছে, ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছে। এগুলো সে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য তথা কন্ট্রোল করার জন্য করে। তাই এমন কিছু হলে সাবধান হয়ে যান। যদি সম্ভব হয় দ্রুতই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, নইলে নিকট ভবিষ্যতে আপনার অনেক বড় ধরনের বিপদে পড়তে হবে। নাম্বার 7, নানা রকম শর্ত। আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কি সবসময় তার ভালোবাসা নিয়ে আপনাকে নানান শর্ত দিয়ে থাকে? আপনাকে কি সে কোনো কাজ করতে বাধ্য করছে? সে কি প্রায়ই আপনাকে বলে, তুমি যদি আমার জন্য এটা না করো তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না? যদি তুমি আমাকে লেটেস্ট মডেলের আইফোনটা কিনে না দাও, যমুনা ফিউচার পার্কে শপিং করাতে নিয়ে না যাও, তাহলে তো তুমি আমাকে ভালোই বাসো না। বা এটাও বলতে পারে, তুমি আমাকে জীবনে দিয়েছোটা কি?
কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? এরকম কথা যদি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনাকে হরহামেশাই বলতে থাকে, সবকিছু নিয়েই যদি সে আপনার ভালোবাসাকে প্রশ্ন করে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কারণ সে ভালোবাসার পরিবর্তে সর্বদাই আপনার কাছ থেকে কিছু না কিছু চাইছে। এমন মেয়েদের সাথে সম্পর্ক রাখা মানে সারা জীবন আপনি তাকে খুশি করার জন্য কলুর বলদের মতো চেষ্টা করেই যাবেন, কিন্তু কোনো কিছুতেই আপনি তার মন বা পেট কোনোটাই ভরাতে পারবেন না। এগুলো ছাড়াও অনেক মেয়ে যৌনতাকে ব্যবহার করে পুরুষদেরকে কন্ট্রোল করার জন্য, আর নারীদের এই ফাঁদ থেকে বাঁচা পুরুষদের পক্ষে প্রায় অসম্ভব। তাই তো পুরুষদের এই দুর্বলতাকে পুঁজি বানিয়ে অনেক নারী তাদের স্বার্থ সিদ্ধি করে নেয়। নারীদের কাছে আরো একটি ব্রহ্মাস্ত্র আছে, সেটি হচ্ছে চোখের পানি। যখন মেয়েটি তার যুক্তি, বুদ্ধি, ছলনা সবকিছুতেই ধরা খেয়ে যাবে, মানে বাঁচার আর কোনো পথ নেই, তখনই সে ভ্যা করে কেঁদে ফেলবে। আর তার এমন করুণ কান্নায় আপনার সব যুক্তি, বুদ্ধি, জ্ঞানগম্য আপনি ভুলে যাবেন আর তার সব দাবি মেনে নেবেন। কিন্তু এটাই আপনার জন্য চরম কাল হয়ে দাঁড়াবে। তাই ছেলেদেরকে বলছি, সম্পর্ক করার আগে এই ভিডিওতে থাকা বৈশিষ্ট্যগুলো আপনার গার্লফ্রেন্ড বা হবু ওয়াইফের মধ্যে আছে কিনা তা দেখে নিন। কেননা এই ধরনের মানুষের সাথে থাকলে সর্বদাই আপনাকে ছোট হতে হবে, হীনমন্যতা আপনাকে গ্রাস করবে। আর যদি এরকম মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েও থাকে, তাহলে এমন টক্সিক সম্পর্ক থেকে অতি সত্বর বেরিয়ে আসাই শ্রেয়। এই বৈশিষ্ট্যগুলো ছেলে মেয়ে উভয়ের মধ্যেই থাকতে পারে, আবার সব নারী কিন্তু এমন হয় না। তাই সবাইকে একই রকম ভাবাটাও বোকামি, এতে আপনারই ক্ষতি হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন। আর পিনিক পাই সাইকোলজিতে যদি এরকমই আরো ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।